বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে। টাইগারদের সাথে ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরেছে পাকিস্তান। তবে দিনের শেষে ম্যাচের থেকেও আলোচনায় সবচেয়ে বেশি রয়েছে মেহেদী হাসান মিরাজের মাধ্যমে হওয়া সালমান আলী আঘার সেই রান আউটটি। মাঠে থুথু দিয়ে রীতিমতো ক্ষোভ ছাড়তে মাঠ ছেড়েছেন সালমান আলী আঘা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান নিজেই জানিয়েছেন মিরাজের জায়গায় তিনি নিজে থাকলে করতেন না এমন কিছু যা করেছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ ক্রিকেটের আইনের চোখে অন্তত ভুল করেননি। নিয়ম অনুযায়ী সেটি অবশ্যই আউটই হয়েছে। তর্ক বিতর্ক চলছে এই ঘটনার পেছনে স্পোর্টসম্যানশিপ নিয়ে। এই ব্যাপারে সালমান আলী আঘা বলেন, এইটা নিয়মে আছে, কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যানশিপ স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যানশিপ স্পিরিটও একদম উপরে থাকবে। যে পরিস্থিতি হোক না কেন, সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে, তার জায়গায় সে সঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যানশিপ স্পিরিটকেই প্রাধান্য দিতাম। প্রশ্ন জাগতেই পারে আপনার মনে, কি ভেবে সালমান বল ডেড হবার আগে আগ বাড়িয়ে নিচ থেকে মিরাজকে বল কুড়িয়ে দিতে গেলেন? উত্তরটা খোদ সালমান আলী আঘা নিজেই দিয়েছেন সংবাদ সম্মেলনে। বলটা আগে প্যাডে লেগে পরে ব্যাটে লেগেছে। যেহেতু ব্যাটে বল হিট করে ফেলেছে, এখানে ভেবেছিলাম আউট হওয়ার সুযোগ নেই। আমি কেবল তাকে বলটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম। আমি সেখানে রান নেওয়া বা অন্য কিছুর চেষ্টা করিনি। আমি কেবল এটাই চেয়েছি। তবে সে অন্য কিছু করার প্ল্যানে ছিল। আউট হয়ে সাজ ঘরে যাবার পথে কি রাগে ক্ষোভে ফুঁসছিলেন সালমান আলী আঘা, এই নিয়ে মুখ খুলেছেন তিনি। সালমান বলেন, আমি আউটের পর কি হয়েছে তা নিয়ে বলতে পারি। আমি নিশ্চিত সবাই দেখেছে, এটা হিট অফ দ্য মোমেন্ট টাইপের ঘটনা ছিল। যদি জিজ্ঞেস করেন আমি এই জায়গায় থাকলে কি করতাম, আমি ভিন্ন কিছু করতাম। পরে যা হয়েছে সবই হিট অফ দ্য মোমেন্ট। সালমান আলী আঘা দাবি করেন, মিরাজ বল ধরতে না পারলেও তিনি দৌড়ে রান নিতেন না। তিনি জানান, না, কারণ আমি তার পথের সামনে দাঁড়িয়েছিলাম, ফলে আমি এমন পরিস্থিতিতে রান নিতাম না নিশ্চিতভাবেই। এই ঘটনাকে ঘিরে ভক্তদের মধ্যেও রয়েছে ভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন মিরাজ ঠিকই করেছেন, আবার কারো মতামত অনুযায়ী ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়েছে মিরাজের এই ঘটনায়। শেষমেশ এইটুকুই আশা করা যায়, ভদ্রলোকের খেলা ক্রিকেট, খেলাটার সৌন্দর্য কোনোভাবেই যেন নষ্ট না হোক। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।